আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 13/2/2025 খ্রিস্টাব্দে। সার্কুলারটির প্রথম যেই পদের ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। বেতন শুরু হয় 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড 14। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার। বেতন শুরু হয় 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের গ্রেড 16। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার। বেতন শুরু হয় 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিশিয়ান। বেতন শুরু হয় 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের গ্রেড 16। পদের সংখ্যা 1টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। জাতীয় দক্ষতা মান 2 ও 3। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। বেতন শুরু হয় 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদের গ্রেড 11। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 1টি। পদের সংখ্যা 1টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট জাতীয় দক্ষতা মান 2 ও 3 পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল। বেতন শুরু হয় 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদের গ্রেড 17। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 1টি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2টি, টোটাল পদ হচ্ছে 3টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল ভোগ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট জাতীয় দক্ষতা মান 2 ও 3 পরীক্ষা উত্তীর্ণ। পরীক্ষার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন। 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা হচ্ছে বেতন স্কেল। পদের গ্রেড হচ্ছে 17। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মেসেঞ্জার পিয়ন। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত হচ্ছে বেতন স্কেল। পদের গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদের গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের পদ্ধতি: পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 16/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা।
অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 9/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, যেটি হবে 300x80 পিক্সেল, ও রঙিন ছবি, যেটি হবে 300x300 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক 1 থেকে 4 পর্যন্ত 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা, ক্রমিক নং 5 থেকে 9 পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস হবে এরকম। প্রথম এসএমএসটি DTER স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটি পাওয়ার পরে আপনি আবারও আরো একটি এসএমএস পাঠাবেন, যেটি হবে এরকম DTER স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। তারপর আবারও আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।